হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ছোট্ট আর একটা ব্লগে আমার অনেক অনেক ভালোবাসা। তো এই ব্লগটা আমি যেই ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েসটা ভালো আসেনি। তারপরে আমি আবার ভয়েসটা স্কিপ করে তারপরে আমি আবার নিজের ভয়েসে আবার কথা দিয়েছি, মানে ওটাও নিজের ভয়েস ছিল, তো কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছিল না, যেহেতু ফোন রেখে স্ট্যান্ডে রেখে তারপরে কাজ করছিলাম, তাই জন্য শোনা যাচ্ছিল না। আর দেখো সেদিনকার যে খাবারটা বানিয়েছিলাম সের মধ্যেই আমি আলুটা আর পেঁয়াজ, আদা, রসুন সব কুচি নিয়ে একসাথে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু হালকা নুন দেবো, নুন দিয়ে তারপর একটু হালকা নাড়বো। আর সন্ধ্যাবেলায় কী করবো, তাই জন্য ভাবলাম যে একটু লুচি আর একটু চিকেন করি। চিকেনগুলো নিয়ে এসেছিলো চাউমিন করার জন্য, তো চাউমিন আমি করিনি, ভালো লাগছিলো না, তাই জন্য কেউ খাবেও না, তাই জন্য আমি চিকেনটা হালকা হালকা করে ভাজা ভাজাই করেছিলাম। খেতেও দারুণ হয়েছিল। আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে ঝাল ঝাল লাল লাল হয় আর দেখতেও ভালো লাগে আর যেন খেতেও স্বাদ লাগে। তো দেখো আলুগুলোর মধ্যে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে চিকেনটা ভালো করে ধুতে হবে, ভালো করে না ধুলে তো তোমরা বুঝতেই পারছো, ভালো করে না ধুলে এর গায়ে অনেক নোংরা লেগে থাকে। তো আমি কিন্তু ভালো করে ধুয়ে, তার জন্য ফোনটা এখন আমি বন্ধ করব, তারপরে আবার অন করব। তো ফাইনালি দেখো আমার ধোয়া হয়ে গেল আর আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু অল্পই ছিল আর সব কিন্তু একদম সলিড পিস ছিল, তার জন্য কিমা করে নিয়ে আসতে বলেছিলাম। একদমই কিমা করিনি, হালকা মানে চাউমিনের মতন। তো আমি তো চাউমিন করিনি, তাই জন্যই ভাবলাম যে ফেলে তো আর দেওয়ার জিনিস না, তাই জন্য ভাবলাম যে এরকম করে আলু দিয়েও ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে নিই। কাটার পরে আমি এরকম করে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে দেখো ময়দা মাখবো বলে তার জন্য আমি একটুখানি জল নিয়ে আর জলের মধ্যে ময়দাটা দিয়ে দিয়েছি। আর এদিকে ময়দাটাও মাখছি। এখন আমি ফোনটা বন্ধ করব, তারপরে আবার অন করব, কারণ এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে আমি ময়দা মাখছি, এক হাতে তো আর হয় না বলো। তার জন্য ক্যামেরাটা অন করে আবার অফ করলাম, আবার অফ করে আবার অন করলাম। তো দেখো এইভাবেই আমি ভিডিও করি, তোমরা কিরম ভিডিও করো জানি না। এইদিকে দেখো আমার কিন্তু ময়দা মাখা অনেকটা হয়ে গেছে আর লুচিটাও হয়ে গেছে। বলতে বলতে যেন ফটাফট হয়ে যাচ্ছে, কিন্তু না, করতে কিন্তু অনেক টাইম লাগে। তোমরা সবাই জানো বাড়িতে ছোটোখাটো সবাই রান্নাবান্না করো, আর সবাই জানো যে করতে কতক্ষণ লাগে। আর এদিকে তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে, তেল অল্পই দিয়েছি, বেশি ডুবো তেলে ভাজলে লুচিটা খাস্তা খাস্তা হয়ে যায়, ওই জন্য আমি অল্প তেলে ভাজি যাতে লুচিটা নরম থাকে। তো আমার লুচি আমি এমনভাবে করি যাতে লুচির গায়ে কোনো না তেল থাকে, তাই জন্যই আমি অল্প তেলে লুচি করি। বেশি ছাকা তেলে তোমরা লুচি করবে দেবে লুচির মধ্যে অনেক তেল থাকে। তো দেখো আমার ফাইনালি লুচি হয়ে গেল। আর লুচিগুলো গরম গরম লুচিগুলো আমি কোথায় রাখবো বলছি না, হটপটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর সব নরম হয়ে গেছে। এদিকে আমার চিকেন কষাটাও হয়ে গেছে। তো চলো টাটা।